এক মহিষী নারী যে জান্নাতে আল্লাহর প্রতিবেশী হতে চেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন সেই নারীর গল্প শুনে আসি। আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরে ফেরাউনের স্ত্রী ছিলেন। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহিষী নারী, ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশা। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। তিনি এক আল্লাহর ওপর ঈমান আনেন। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন তাকে বোঝাতে থাকেন, কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর পর্বতের মতো অবিচল অটল। ফেরাউন তখন লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। তার সৈন্য সামন্তরা আসিয়ার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। ক্ষত বিক্ষত করা হয় তার শরীর, তবুও তিনি ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমান রক্ষা করেন। আসিয়া দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর। তার প্রার্থনার কথা কোরআনে এভাবে আছে, আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউনের পত্নী দৃষ্টান্ত, যে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তোমার কাছে জান্নাত আমার জন্য একটা ঘর তৈরি করো, আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, আর উদ্ধার করো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিমের শেষে দুই ব্যক্তি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। তার একজন হযরত নূহ আলাইহিস সালাম অবিশ্বাসী স্ত্রী, দ্বিতীয়জন অবিশ্বাসী ফেরাউনের স্ত্রী আসিয়া। কোরআনে আছে, আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূরের ও লুতের স্ত্রী দৃষ্টান্ত উপস্থিত করেছেন। ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন, কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না। আর ওদেরকে বলা হলো, যারা জাহান্নামে ঢুকবে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢুকো। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।